আসসালামু আলাইকুম। সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো গবাদি পশু অর্থাৎ গোখাদ্য কীভাবে তৈরি করতে হয়। গোখাদ্য বলতে আমরা বুঝি গরু, মহিষ, ছাগল, ভেড়া, উট, ঘোড়া এ সকল প্রাণী অর্থাৎ গবাদি পশু অথবা এই খাবারটা হাঁস মুরগিকে খাওয়ানো যাবে। কী কী রেশিও লাগে, কী কী খাবার লাগে সেটাই আমি আপনাদেরকে দেখাবো। প্রথমে আমরা কিছু ধানের গুঁড়া নিব এবং কিছু ভুট্টার গুঁড়া এবং গমের ভুসি অথবা সরাসরি গম ভাঙা নিতে পারি। সাথে আমরা নিব খৈলের গুঁড়া এবং পাশাপাশি আমরা এখানে রাখবো অ্যাঙ্করের ভুসি, এগুলো রাখতে পারি, সয়াবিনের ভুসি। তো আসলে মূল উপাদান হচ্ছে ধানের গুঁড়া এবং ভুট্টার গুঁড়া। তবে আপনারা একটা হিসাব করবেন 100 কেজি খাবারে যেন 30 কেজির উপরে ভুট্টার গুঁড়া না যায়। কারণ ভুট্টার গুঁড়াটা হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় অর্থাৎ শর্করা জাতীয় খাবার। এটা কিন্তু গরু অথবা গবাদি প্রাণীর খাদ্য তালিকায় 30% উপরে কিন্তু এটা অ্যাবজর্পশন রেট আসে না। কাজেই আপনারা 100 কেজি খাবারে 30 থেকে 35 কেজি সর্বোচ্চ ভুট্টা আপনারা দিতে পারেন। আর বাদ বাকি অন্যান্য উপাদান আমি যদি ধরি 30 কেজি ভুট্টার গুঁড়া এবং 30 কেজি হচ্ছে আপনার ধানের গুঁড়া, তাহলে হচ্ছে 60 কেজি। সেখানে আপনি 5 কেজি রাখলেন খৈলের গুঁড়া, যেটা সরিষার খোল যে কোনো একটা দিলেই হলো। আসলে সরিষার খোলটা একটা ভালো খোল, এটাতে প্রোটিন পার্সেন্টেজ মোটামুটি 30 থেকে 35%। যদিও সয়াবিন খোল অনেকে দেয়, আসলে সয়াবিন খোলটা ব্রয়লার বা মোটা তাজাকরণের ব্রয়লারের জন্য ভালো। আপনার গরুর জন্য পরিবেশ বান্ধব হচ্ছে সরিষার খোল, এটাই দিবেন। সয়াবিন খোল দিলেও দিতে পারেন, সেটার দাম বেশি। তো আমি মনে করি সরিষার খোল যথেষ্ট এবং সরিষার খোলটা খাওয়ার পরে গরুর ত্বকটা ভালো হয়, লোমগুলো উঠে যায়, সুন্দর নতুন করে লোম গজায় এবং গরু অনেকটা হিট থাকে, তাপমাত্রাটা ভালো থাকে গরুর। এই হচ্ছে বিষয়। আর হচ্ছে তাহলে 30 কেজি ভুট্টার গুঁড়া, 30 কেজি ধানের গুঁড়া, 60 কেজি গেল। 10 কেজি দিতে পারেন আপনার গমের ভুসি। যেহেতু আপনাদের একটা কথা বলে রাখি, এখানে ভুট্টার গুঁড়া হচ্ছে কার্বোহাইড্রেট এবং গমের ভুসিও একটু কার্বোহাইড্রেট জাতীয় খাবার। কাজেই আপনারা বেশি দাম দিয়ে গমের ভুসি কিনতে যাবেন না। যে সকল গবাদি পশু অর্থাৎ গাভী দুগ্ধ উৎপাদন করেন সেখানে আপনারা গমের ভুসি বেশি দিলেও সমস্যা নাই। যদি মোটা তাজার ক্ষেত্রে যান, শুধু ভুট্টাটা থাকলেই আনাপ। ভুট্টাও কার্বোহাইড্রেট, গমের ভুসিও কার্বোহাইড্রেট। সেই কারণে আপনারা ভুট্টাটাই বেশি চয়েস করবেন মোটা তাজার কারণে। আর যেখানে দুগ্ধ উৎপাদন হবে সেখানে আপনারা গমের ভুসিটা চুজ করবেন। কাজে 30 কেজি হলো ভুট্টার গুঁড়া, 30 কেজি হলো ধানের গুঁড়া, 10 কেজি অ্যাঙ্করের ভুসি অথবা ডালের ভুসি, এসব কিছু দিলেন। 5 কেজি দিলেন আপনার হচ্ছে খোল। আরও অনেক উপাদান এখানে থেকে যায়। এর মধ্যে আপনার 100 কেজিতে একটা ডিবি ভিটামিন দিতে পারেন, একটা থেকে দুইটা ডিসিপি দিতে পারেন এবং 1 থেকে 2 কেজি বার্গা মোটা তাজাকরণ বা বিভিন্ন মাল্টিভিটামিন পাউডার দিতে পারেন। 100 কেজিতে 2 থেকে 3 কেজি আপনি লবণ মিশ্রিত করবেন। তাহলে হবে কি, খাবারটা লবণ মিশ্রিত থাকলে খাবারটাতে পোকামাকড় যাবে না এবং ওখানে অন্য ধরনের পোকার উপদ্রব কম হবে এবং বাড়তিভাবে পরে আপনাকে বেশি করে খাবার দিতে হবে না। আপনারা জানেন যেমন মানুষের যেমন বাড়তি লবণ খাওয়াটাও ঝামেলা, গরুর জন্য সেটা ঝামেলা হতে পারে। কাজেই খাবারের সাথে মিশ্রিত করে দিবেন অল্প পরিমাণ, সেটাই কিন্তু গরু খাবে। আমাদের গ্রাম অঞ্চলে চল আছে যে লবণ না দিলে গরু খাবার খায় না। এটা আসলে ভুল ধারণা। খাবারটা যখন সুস্বাদু হবে গরু অথবা গবাদি প্রাণী কিন্তু এমনিতেই খাবে।
অর্থাৎ লবণটা আয়োডিনের ঘাটতি পূরণের জন্য যেটুকু লবণ দরকার কেজি 100 কেজিতে 2 থেকে 3 কেজি, সর্বোচ্চ 4 কেজি মেশাতে পারেন, এটাই যথেষ্ট। তো আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা ইচ্ছা করলে যদি বলেন যে না আমি এই দানাদার খাবারের সাথে আমি কিছু ফিড মিশাবো, সেটাও মিশাতে পারেন। যদি মোটা তাজা হয় সেক্ষেত্রে আপনারা নারিশের মোটা তাজা ফিড অথবা মিটমোর আছে, আমি যেমন মিটমোর মিশাচ্ছি, এটা মিশাইতে পারেন। আর যদি সেটা হয় দুগ্ধ উৎপাদনের জন্য, সেখানে আপনারা বায়োপ্রো অথবা গাভীর যে ফিড সেটা মিশাতে পারেন। আমি যে বাকি 65 কেজি হলো খোলসহ এবং মেডিসিন লবণ মিলে 10 কেজি, এতে 75 কেজি। 100 কেজিতে আপনি 1 বস্তা ফিড দিতে পারেন, 25 কেজির বস্তার ফিড দেওয়া যায়। তো এইভাবে যদি আপনারা 100 কেজির একটা রেশিও তৈরি করেন, তাহলে দেখা যাবে যে আপনার প্রায় 38-40 টাকার মধ্যে কিন্তু ফিডটা সহ ফিডটা যে মিশ্রিত করলেন 100 কেজিতে 25 কেজি, তাহলে কিন্তু সুন্দর একটা 40 টাকার মধ্যে সর্বোচ্চ 45 টাকা পড়তে পারে, নাও পড়তে পারে, সুন্দর একটা খাবার হবে, মানটাও খুব ভালো হবে, গরুর পেটও ভরবে। আর ফিড খাওয়ানোতে গরুর পেট ভরানো যায় না, শুধু ভিটামিন বা পুষ্টির চাহিদা পূরণ করা যায়। আর পাশাপাশি ঘাসও কাঁচা ঘাসও খাওয়াইতে হবে। আর আমরা গরুকে অবশ্যই খাবারটা খাওয়াবো, দানাদার খাবার অবশ্য শুকনা খাওয়াবো, কারণ আমরা জানি শুকনা খেলে গরুর মুখ থেকে অনেক লালা নিঃসৃত হবে, লালা নিঃসৃত হলে সেই লালার ফলে গরু কিন্তু সুন্দর হজম হবে। আর অনেকে পানি দিয়ে খাওয়ালে গ্যাস হইতে পারে, অনেকে ভাবে শুকনা খেলে নাক দিয়ে যাবে, গলায় আটকিবে, আসলে আটকিবে না। আমরা যখন খাবার খাই প্রতিটা খাবারের সাথে তো আমরা পানি খাই না, এমনিতে আমাদের মুখে লালা চলে আসে, সুন্দর এনজাইম চলে আসে, এগুলা মিশ্রিত হলে গরুরও হজম শক্তি ভালো হয় এবং খাওয়ার সুবিধা হয়। আর যখন বেশি পানি মিশ্রিত করবেন, খাবারটা পায়খানার সাথে বেশি বের হয়ে যাবে, অ্যাবজর্পশন হবে কম। কাজে আপনারা শুকনা খাওয়ানোর চেষ্টা করবেন, পরে পরে ঠান্ডা পানি দিবেন, সাদা পানি, সেটা গরু খাবে। সকলকেই ধন্যবাদ। আসসালামু আলাইকুম।